হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আবারও চলে এসেছি আমাদের ক্লাসরুমে কিছু ওয়ার্ড প্রবলেম নিয়ে। আজকে যেটা করাবো, আজকে টপিকটা হলো লাভ ক্ষতির উপর। কোষে দেখি 10.1 ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ম্যাথস বই আছে সেই বই থেকে আমি প্রবলেমগুলো নিয়েছি, সেগুলো আমি একটা একটা করে সলভ করে দেখাবো। আর অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা ম্যাথসগুলো কেমন বুঝছো সেগুলো একটু কমেন্ট বক্সে লেখো। অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর কি ধরনের প্রবলেম তোমরা আমার কাছে জানতে চাইছো, কি ধরনের অঙ্ক তোমরা করতে চাইছো সেগুলোও একটু কমেন্ট বক্সে লিখবে। তাহলে আমার এই ক্লাসটা করার যে আনন্দটা আরও বহুগুণ বেড়ে যাবে। তাহলে চলো আজকে আমরা শুরু করছি। কোষে দেখি 10.1-এর ক্লাস 9-এর স্ট্যান্ডার্ড 9-এর এই কোশ্চেন নাম্বার 3টা। কোশ্চেন নাম্বার 3-এ কী আছে না, সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। তার মানে ঘড়িটার বিক্রয় মূল্য কত? 176 টাকা। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন মানে কি? কিনেছিলেন মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা আগের একটা ক্লাসে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে ফর্মুলাগুলো আছে এবং সেখান থেকে শর্ট টাইপ কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়েছি। যারা ওইগুলো দেখোনি, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ক্লাসটা একটু ফলো করে নিও, তারপরে এগুলো করবে, দেখবে অনেক ইজি লাগছে। সো বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা। আর ক্ষতি কত দেওয়া আছে? একদম ইজি, ক্ষতি হচ্ছে 12%। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্যটা বের করতে হবে। তো ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব? আমরা দেখবে ফর্মুলায় করেছিলাম যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ইন্টু 100 বাই 100 বিযুক্ত ক্ষতি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে বিক্রয় মূল্য কত আছে না 176 গুণিত 100, আর 100 বিযুক্ত ক্ষতি মানে 100 বিযুক্ত 12। 176 গুণিত 100 বাই 88। 88 2 176, তার মানে উত্তরটা কত হচ্ছে? 200 টাকা। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য, অতএব ঘড়িটির ক্রয় মূল্য হবে সমান 200 টাকা। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো যে একটা ঘড়ির 176 টাকা বিক্রয় মূল্য, ক্ষতি দেওয়া আছে 12%, ক্রয় মূল্য দেওয়া আছে তোমার। ক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণিত 100 বাই 100 বিযুক্ত ক্ষতি, একদম ফর্মুলায় ফেলে দিয়েছি। 176 গুণিত 100 বাই 100 বিযুক্ত 12 হলো 200 টাকা। এবারে নেক্সট কোয়েশ্চেন করব। দেখো 4 নম্বর কোয়েশ্চেনটাতে কি লেখা আছে। 4 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অর্থাৎ আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকা, মানে এক ডজন মানে আমরা জানি 12 টাকা, 12টা। তাহলে 12টা লেবু 42 টাকায় তিনি বিক্রি করেছেন। আমি ওখান থেকে একটা লেবুর প্রাইস বের করে নিতে পারি, অথবা আমি 10টা লেবুর প্রাইসও বের করে নিতে পারি। যে কোনো একটা ভাবে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। এখানে দেওয়া আছে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? 30/10, অর্থাৎ 3 টাকা। আনোয়ারা বিবি কিন্তু ডজন হিসেবে বিক্রি করেছেন। তাহলে আমি যদি ডজন হিসেবে বের করে নিই, 12টি লেবুর ক্রয় মূল্য কত? 3 গুণিত 12 মানে হচ্ছে 36 টাকা। ভালো করে বোঝো, 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 30/10 মানে 3 টাকা, 12টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। এখন বিক্রি করেছে 12টি লেবু 42 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা? 42 টাকা। তাহলে তো ওর লাভ হয়েছে, ও 36 টাকায় লেবুটা কিনে 42 টাকায় বিক্রি করেছে ডজন হিসেবে। তাহলে প্রতি ডজনে কত লাভ হয়েছে? প্রতি ডজনে লাভ কত? 42 বিযুক্ত 36 মানে 6 টাকা।
তাহলে শতকরা লাভ কত হলো? শতকরা লাভ, লাভের ফর্মুলা আমরা জানি, লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কত না 36 গুণিত 100। 50-এর 3%, তার মানে 16.2-3%। প্রত্যেককে বলি, অনেকেই অ্যান্সার করে এখানেই অ্যান্সারটা লিখে দাও। সবাই চেষ্টা করবে লাস্টে এক লাইন অ্যান্সার স্টেটমেন্ট লেখার। অ্যান্সার স্টেটমেন্ট লিখলে পরে কি হয়, টিচার খুব প্লিজড হয় এবং তোমাদের পরীক্ষার হলে যখন আমরা কোয়েশ্চেনগুলো করে আসবো, যখন তুমি নাম্বার দেখবে তুমি যেটা করেছো সেটাই পাচ্ছ। অনেক স্টুডেন্টই বলে আমি অঙ্ক ঠিক করে এসেছি কিন্তু আমি ফুলফিল মার্কস পেলাম না। কিছু কিছু কারণ এগুলোও থাকে। সবসময় চেষ্টা করতে হয় অ্যান্সার স্টেটমেন্ট লেখার। তাহলে আমরা এখানে কি লিখব? অতএব শতকরা লাভ সমান 16.2-3%। ঠিক আছে, এবারে পরের কোয়েশ্চেনটা আমরা করব। 5 নম্বর কোয়েশ্চেনটায় দেখো লেখা আছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তিনি 5% লাভ করতেন। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে এক্ষেত্রে আমরা যদি অ্যালজেব্রিক প্রসেস ইউজ করি, অর্থাৎ যদি ভেরিয়েবল এক্স ধরে অঙ্কটা করি, তাহলে অঙ্কটা আরও ইজি হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা ধরে নেব যে ক্রয় মূল্য এক্স টাকা। এখানে লিখছি, ধরিলাম ক্রয় মূল্য এক্স টাকা। ধরিলাম ক্রয় মূল্য সমান এক্স টাকা। এবারে ছবিটি 20% ক্ষতিতে বিক্রি হয়েছে, অর্থাৎ ক্ষতি যদি 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি বিক্রয় মূল্যের ফর্মুলা সমান ক্রয় মূল্য গণিত 100 বিযুক্ত ক্ষতি বাই 100, অর্থাৎ 80x/100 টাকা। এটাকে আমি কাটাকাটি করব না, তোমরাও চেষ্টা করবে তলায় যদি 100 থাকে সেক্ষেত্রে কাটাকাটি না করার। তাহলে কি হবে, আমাদের ক্যালকুলেশনটা অনেকটাই ইজি হয়ে যাবে। এখন বলা হয়েছে যদি 5% লাভে বিক্রি করতেন। এখন 5% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য কত হতো? x ইন্টু 100 যুক্ত 5/100, 105x/100 টাকা ক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য হতো। এখন যদি 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো 105x/100 টাকা। তাহলে এখনকার বিক্রয় মূল্য আর আগেকার বিক্রয় মূল্য দুটোর বিয়োগফল বলে দেওয়া আছে 200 টাকা। তাহলে শর্তানুসারে 105x/100 বিযুক্ত 80x/100 সমান 200, বা সমাধান করে নিচ্ছি, এটা সমান 200, অর্থাৎ এই দুটোর বিয়োগফল, যেহেতু হরগুলো একই আছে শুধুমাত্র উপরটার বিয়োগ করে নিচ্ছি। তাহলে 25x/100 সমান 200, বা 25x সমান 200 গুণিত 100, বা x সমান 200 গুণিত 100/25, 25×8 200, তার মানে 800 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? 800 টাকা। এখানে লিখে দিচ্ছি, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 800 টাকা। তাহলে কি লিখলাম? ধরিলাম ক্রয় মূল্য x টাকা, ক্ষতি 20%, বিক্রয় মূল্য x গণিত 100 বিযুক্ত 20/100 মানে 80x/100 টাকা। এখন 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হচ্ছে x গণিত 100 5/100, তার মানে 105x/100 টাকা। শর্তানুসারে 105x/100 মাইনাস 80x/100 সমান 200, সমাধান করে পেলাম x সমান 800 টাকা, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য সমান 800। যেহেতু এক্সট্রা একটা ভেরিয়েবল, এখানে টাকাটা লিখবো না, এই জায়গায় অ্যান্সারের জায়গায় আমি লিখে দিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য সমান 800 টাকা। এবারে তোমরা নিজেরা সলভ করে দেখে নাও। প্রত্যেককেই আবার সেই আগের ক্লাসে যেমন বলেছি এখনও বলছি, দেখে দেখে হুবহু নকল না করে একটু বুঝে নিয়ে নিজেরা করো, তারপরে মিলিয়ে নাও। তাহলে দেখবে এই যে তুমি যেটা শিখছো সেটা দীর্ঘদিন তোমার মধ্যে থেকে যাবে। নইলে কপি পেস্ট করলে কিন্তু
ঠিকঠাক শিক্ষাটা হবে না। তাই চেষ্টা করো নিজেরা সলভ করতে। আমার কোশ্চেনটাই আছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখন বলে রাখি, এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বারবার শুনে শুনে হয়তো তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে এই প্রবলেমগুলো শিখতে হবে। শুধু ক্লাস 9-এর জন্য নয়, আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের ছোট ছোট ম্যাথস কিন্তু আসবে। তাহলে তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। যতই শর্টকাট টিপস শিখে নাও কেন, কিন্তু আগে তোমার বেসিকটা প্রয়োজন। তো বেসিকটা শিখতে গেলে আমাদেরকে এইরকম ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে হবে, আর ক্রয় মূল্য বিক্রয় মূল্যটাকে পুরোপুরি রপ্ত করে নিতে হবে। তাহলে আমাদের মিশন হচ্ছে লাভ ক্ষতিটাকে সুন্দরভাবে শেখা। সেটার জন্য তোমরা একদম রেডি থাকো। তো যাই হোক, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তার যত টাকা লাভ হয়, আমি ধরে নিচ্ছি ঘড়িটার ক্রয় মূল্য X টাকা। ঘড়িটার ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান X টাকা। এবারে 370 টাকায় বিক্রি করলে তার লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য 370, দ্যাট মিনস লাভ। তাহলে লাভ সমান কত? 370 মাইনাস X। ঠিক আছে, 370 মাইনাস X টাকা, এটা হচ্ছে ওর লাভ। এবারে যদি 210 টাকায় বিক্রি করা হয় তত টাকায় ক্ষতি হয়, অর্থাৎ লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণের যে মূল্যমানটা সেটা কিন্তু এক। তাহলে কি করব? বিক্রয় মূল্য যদি 210 টাকা হয় তত টাকায় ক্ষতি হবে, তাহলে ক্ষতি কত হবে? বিক্রয় মূল্য 210 টাকা হলে ক্রয় মূল্যটা ক্ষতি যেহেতু হবে, তাহলে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এক্ষেত্রে এটা। আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই দুটোর মান এখন বলেছে সমান। তাহলে শর্তানুসারে আমরা কি লিখব? 370 মাইনাস X সমান X মাইনাস 210, বা 370 যুক্ত 210 সমান X প্লাস X, বা 580 সমান 2X, বা 2X সমান 580, বা X সমান 580/2 সমান 290। তাহলে কি হবে? অতএব ক্রয় মূল্য কত? অতএব ক্রয় মূল্য হবে 290 টাকা। এরপরে বলি, অনেক টিচার আছেন দেখেছি, তারা এই অঙ্কটা হলে তাদেরকে বলে দেওয়া হয়, স্টুডেন্টদেরকে বলে দেন যে লাভ হলে, অর্থাৎ যে 370 টাকা বিক্রয় মূল্য যেটা লাভের ক্ষেত্রে হয়েছে আর 210 টাকা যেটা ক্ষতির ক্ষেত্রে হয়েছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে নিলেই অ্যান্সার হয়ে যাবে। ছাত্রছাত্রীরা কিন্তু বুঝতে পারে না যে কেন এটা হলো। তাই বেসিক নিয়মে যদি অঙ্কটা শেখানো যায় তাহলে তাদের মাথায় এটা ভালো করে ঢুকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে আমরা এবার যাব। এর পরের কোশ্চেনটা দেখো, 9-এর অঙ্কটা। 7 আর 8-এর অঙ্কটা আমি বাদ দিয়েছি, কারণ 7 আর 8-এ ধার্য মূল্যের উপরে অঙ্ক আছে। যেহেতু ধার্য মূল্যের থিওরি আমি এখনও তোমাদের করাইনি, তাই ধার্য মূল্যটা এখন বাকি রেখে লাভ ক্ষতির উপরে যেগুলো আছে সেগুলো করিয়ে দিচ্ছি। তো 9 নম্বর কোশ্চেনে আছে, নিয়ামক চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। দোকানে এনে দেখলেন 8টি ডিম পচে গেছে এবং 7টি ডিম ফেটে গেছে। তার মানে 8 আর 7-এ 15টি ডিম নষ্ট হয়েছে। এরপরে তিনি বাকি ডিম 6 টাকা দরে বিক্রি করেছেন। তার শতকরা লাভ বা ক্ষতি সেটা আমাদেরকে বের করে নিতে হবে। কি করে করব? 5 টাকা ধরে 150টি ডিমের ক্রয় মূল্য বের করে নিতে হবে। 150টি ডিমের ক্রয় মূল্য কত? না 150 গুণিত 5, যেটার মান 750 টাকা। 150টি ডিমের ক্রয় মূল্য। এবারে নষ্ট হয়েছে কতগুলো ডিম? নষ্ট হয়েছে 8টি ডিম, ফেটে গেছে, আর 7টি ডিম পচে গেছে। তাহলে 8 যুক্ত 7 মানে 15টি ডিম। তাহলে কটি ডিম বাকি আছে যে ডিমগুলো ভালো?
তাহলে বাকি ডিম সমান 150 বিযুক্ত 15 মানে 135টি। এই 135টি ডিম তিনি 6 টাকা দরে বিক্রি করছেন। তাহলে 30টি, অতএব 135টি 6 টাকা দরে বিক্রি করেছেন, তাহলে 135টির বিক্রয় মূল্য 810 টাকা। অতএব লাভ সমান 60 টাকা। শতকরা লাভ সমান 60/750 গুণিত 100%। 0 0 কেটে গেল। 15 5 75, 15 4 60, 5 2 10, অর্থাৎ 8%। তাহলে অতএব শতকরা লাভ হয়েছে 8%। তাহলে শতকরা লাভ হয়েছে 8%। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই রইল। নেক্সট ডে আমি বাকি আবার কোয়েশ্চেনগুলো করাবো। সবাইকে আবারও অনুরোধ করছি, অবশ্যই ক্লাস ভালো লাগলে একটু শেয়ার করে দিও বাকি বন্ধুদের, এবং কেমন ধরনের আলোচনা তোমরা চাইছো সেগুলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।